কবর চিনবা না। আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যাইবা, ইমাম তোমার আব্বারে কবর দিয়েছে, জানাজা পড়াইছে। তোমার আব্বা ভালো মানুষ ছিল, যদিও গরিব নামাজি ছিল, ইমামের খুব কাছের লোক ছিল। তুমি ইমামকে সালাম দিলে ইমাম সব কিছু বর্ণনা করে বলে দিবে, ও যুবক, এই পৃথিবীর মধ্যে মায়ের কান্না দেখা যায়। মা চিৎকার মেরে কাঁদতে পারে, বলতে পারে, গলা আওয়াজ দিয়ে সব বুঝাইতে পারে। আব্বা এত দুঃখ মিয়ারে যুবক, বলতেও পারে না, সইতেও পারে না, চিৎকারও মারতে পারে না, নীরবে নীরবে নিজের জামা ভিজায়। বাপ বড় অসহায়। মা যেইভাবে প্রকাশ করতে পারে, বাপ এইভাবে প্রকাশ করতে পারে না। ওই দিন তুমি বুঝবা, ওই দিন আমি বুঝবো, সেই দিন আমরা বাপ হয়ে যাব। কথা বলেন না কেন? আজ সমাজ অন্যদিক চলে যাচ্ছে। এই মা, যে মায়ের দোয়া ছাড়া, বাপের দোয়া ছাড়া তুমি যত বড় আলেম হও, যত বড় মুফতি হও, যত বড় মুহাদ্দিস হও, যত বড় পীর সাহেব হও, যত বড় বক্তা হও, মা বাবার মনে আঘাত দিয়া জান্নাত তুমি পাইবা না। আমি তোমাকে গ্যারান্টি সহকারে দলিল দিয়ে দিলাম, কেউ ক্যান্সেল করতে পারবা না, কেউ পারবা না। আজ আমাদের সমাজে অনেক সেই মা বাপকে থুইয়া, স্ত্রী নিয়া, শাশুড়ি নিয়া পাগল পাড়া আছি না নাই? শুনেন, আপনি আপনার স্ত্রীর কাছে গোলাপ ফুলের মতো হয়ে থাকতে পারবেন যদি কয়েকটা কাজ করেন। বলবো সে কাজগুলো হলো, আপনার মা বাপকে কোনো সময় কিছু দিবেন না, আপনার ভাই বোনকে দিবেন না, আপনার আত্মীয় স্বজন কাউকে কোনো সময় কিছু দিবেন না। আপনি আপনার স্ত্রীর কাছে গোলাপ ফুল খালি ওর বাপ মারে দিবেন, শালা শালিরে দিবেন, জ্যাঠাস থাকলে ওরও দিবেন, ওই হালির জামাই যদি থাকে ওরও দিয়েন, আর ওই হালির ঘরে যদি কেউ হয় ওটারও দিয়েন। আপনি আপনার স্ত্রীর কাছে এর চেয়ে বড় দামি স্বামী আর জগতের কেউ নেই। তোমার বাপ মা তোমারে জন্ম দিছে, আর আমার বাপ মা আমার বিকাশের নগদে আনছে। খাডাইশের ঘরের খাডাইশ। যে যুবকের গোলামি করে, এই যুবকের কপালে ঝাড়ু ছাড়া আর কিছু নাই। যেই মা তোমাকে গর্বে নিল, সেই মা তোমার জন্য রক্ত দিল, তুমি জানো? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলছে, সন্তান যখন মায়ের গর্ভে থাকে মাথা উপরের দিক থাকে, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে মাথা নিচের দিকে আসে। এমনি এমনি আসে। একটা ফেরেশতা মায়ের গর্ভে ঢুকে, এতটুকু পেটের মধ্যে একটু লাড়া দিলে তোমার মা সইতে পারত না, আর ওই সময়ের মধ্যে তোমাকে আস্তে করে ঘুরাইয়া মাথাটা নিচের মধ্যে আনতেছে। আল্লাহর হাবিব বলেন, ওই সময়ের কষ্ট মা ছাড়া জগতের কেউ জানে না। হুজুর বয়ান করার সময়, এই হাদিস বয়ান করার সময় আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়তে পড়তে দাড়ি দিয়া ট্যাপ ট্যাপ করে জামা ভিজে গেছে। জানো আমার সাহাবীরা, ওই সময় মা কয়েকবার মালাকুল মাউতকে দেখতে পায়, আর বাঁচবে না, এই শেষ। এই মুহূর্তের মধ্যে সব খনন করে তুমি যখন দুনিয়াতে আসি একটা ওয়া শব্দ বলো, পূর্বের সমস্ত ব্যথা তোমার মা মুহূর্তের মধ্যে ভুলে গেছে। আর ওই মাকে তুমি ভুইলা যার চাকরানি করতেছ, একটু খালি ব্যথা দিয়ে দেখো, সারা জীবন এই উপভোগ তোমারে করতে হবে।
একটাই ফতুয়া সমস্ত মহিলা, আমরা গুলার খবর কি জানি না, একটাই ফতুয়া। কি ফতুয়া? আমি দেখা তোমার ঘর করে যাইতাছি, হ্যাঁ দেখা ঘর করে। হেল মনে হয় যেন কয়েকশো লাইন ধরে রয়েছে। মাঝে মাঝে মনে চায় শরীয়তে নিষেধ দেখে দেখছো যাবাইরো কথা কথা। আমি দেখে যখন ঘর করস না, অন্য ভালো থাকবে তো বাইর। এই সমস্ত ষড়যন্ত্র কালনাগিনীর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এদের ষড়যন্ত্রে যারা পড়ছে এরাই মা বাপকে বেশি কষ্ট দিয়েছে। মা বোনের আমার উপর রাগ করেন না, আপনি আপনার শাশুড়িকে ইজ্জত করেন। আমাকে চিনে না বাংলাদেশ, এরকম খুব কম জায়গা আছে, আজ 33 বছর, আমার বয়সের বক্তাও কম। আপনার শাশুড়িকে আপনি ইজ্জত করেন, একদিন আপনিও শাশুড়ি হবেন। আপনার ছেলের বউ আপনাকে ইজ্জত করবে। আর আপনি যদি আপনার শাশুড়িকে অপমান করেন, আমি রাশেদি ফতোয়া দিয়া গেলাম, আপনি অপেক্ষা করেন যেই দিন শাশুড়ি হবেন, আপনার পুত্রবধূ আপনাকে জুতা পিটা করে ঘর থেকে বের করে দিবে। দেশ এখন ডিজিটাল না, আপনি ধাক্কা দিছেন, ওটা ডিজিটাল হতে হতে জুতাই যাবে। এরা মনে করে কি, মনে করে এখনই যা করতে পারি, এখনই যা করতে পারি। ওই 16 বছর ওয়ালারা যেরকম মনে করছে যা পারি করি, দৌড়ানি যে একটা আছে এটা ভাবে নাই। কতক্ষণ না গা এই দৌড়ানি আপনাদের কোলো আছে, অপেক্ষা করেন, আসতেছে আপনার ছেলের বউ।